দেখছেন কিছুদিন আগে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে মেরে দিছে, কোটি কোটি টাকা মেরে দিয়েছে। এখন ফকির হয়ে চার দেওয়ালের ভিতরে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। চুরি করতে থাকো, করতে থাকো, করতে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি আসার দিতে চাই তাকে তত বেশি সুযোগ দেই। কি করি? আসারটা যে আপনি দিবেন তাকে সুযোগ দিতে হবে যেন একটু উপরে উঠে। কথা বলেন ঠিক কিনা? আসার দিবেন বড়, তাহলে যে যত বেশি অপরাধ করে আপনার কাছে অপরাধ করে আপনার তাকে আসার দিতে চাচ্ছেন, কি দিতে চাচ্ছেন? তাহলে আপনি সামান্য একটু উপরে তুলে তাকে ছেড়ে দিলে ব্যথা কম পাবে। কথা বলেন ঠিক কিনা? 2 হাত তুললে আরো ব্যথা বেশি পাবে, 3 হাত তুললে আরো বেশি ব্যথা পাবে, 4 হাত তুললে আরো বেশি ব্যথা পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবাজি, যে ব্যক্তিটা যত বেশি গুনাহগার আল্লাহর কাছে, যত বেশি চোর আর যত বেশি বাটপার আর যত বেশি দেশের মাল সম্পদ চুরি করেছে, আল্লাহ পাকের সুযোগ দেয়, আল্লাহ পাকের সুযোগ দেয়। আর এই সুযোগ পায়া অবাইদুল কাদের মতো খাওয়া চিৎকার করে বলে, খেলা হবে, খেলা করার মতো লোক পাই না। এখন তুই যে খেলা করবে তোরেও তো পাওয়া যায় না। বেয়াদব কোথাকার। কথা বলেন ঠিক কিনা? খেলা করবি, চুরের মতো কোথায় পালিয়ে আছিস? কথা বলেন ঠিক কিনা? কোথাও যদি কোরআনের কথা হতো, কোরআনের কথাকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই অবাইদুল নামের কাদের সর্বপ্রথম সে ভূমিকা নিত না। কোরআনের প্রচার প্রসার করে তারা কোনো কিছু করতে পারবে না। সর্বদাই সব সময় প্রচেষ্টায় লেগে থাকতো আল্লাহর কোরআনকে কিভাবে বাস্তবায়ন না করা যায়, ইসলামকে কোনোভাবে যেন আল্লাহর এই বাংলার জমিনে যেন উদ্ধার করা না যায়, সব সময় চেষ্টা প্রচেষ্টায় একজন না সমস্ত মন্ত্রীগুলোই এই অবস্থার হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ধরছে, এমন ধরা ধরছে বাত্তিতে খাইবো, খাওয়ার সময় হয়েছে না। কথা বলেন ঠিক কিনা? ভাত খাবি আর তুই 52, 42 না 43 সাল পর্যন্ত থাকবো ঘোষণা দিছে। 41 সাল পরে কইছে জীবন সাল, পরে কিটা কইছে? জীবন সাল। একবার বললো না ইনশাআল্লাহ, একবার বলে নাই আমি জীবন কাল পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত সংসদে থাকবো ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ বলেন, হে দুশমন, আমি তোরে তুলতেছি, প্রথম 5 বছর সারাইছস, অন্যায় করছস, আমি তোরে এমন আসার দিব যে তুই এক আসারে গিয়ে দিল্লি পড়বি। আল্লাহ এমন আসার যে 5 বছর চালাইছস, 10 বছর চালাইছস, অপরাধ করতে করতে এমন সময় গেছে মনে করছে বাংলার সমস্ত জায়গা তার হাতে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন আসার দিছে, তুই কোনো কথা বলবি, কথা বলার সুযোগ পাই নাই, ভাত খাবি, ভাত খাওয়ার সময় পাস নাই, সব কিছু ছেড়ে দিয়ে ইন্ডিয়াকে পড়ছস। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি আল্লাহ সুযোগ দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। শিক্ষা নেন, আগামী দিনের জন্য শিক্ষা নেন। প্রিয় ভাইরা, বিএনপি ক্ষমতায় যান, নিষেধ দেই না। আপনারা যদি এরকম করেন, আল্লাহ পাক আপনাদেরকে এরকম আসার দিয়ে বাংলার জমিন থেকে বিড়ালের মতো তাড়াই দিবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখান থেকে শিক্ষা নেন। যারাই ক্ষমতা যাবেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই বাংলার জমিনে যদি আল্লাহ কোরআনকে বাস্তবায়ন করতে না শিখেন, তাহলে আল্লাহ পাক বিগত দিনে যা করছে আপনার জন্য তা করবে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নেন, শিক্ষা নেন। বিএনপিরা শুনি চাঁদাবাজি, বিএনপিরা শুনি দর্শন, বিএনপিরা শুনি লুটপাট শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি ভুলে গিয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিন মূসার সঙ্গে বেয়াদবি করেছিল ফেরাউন? কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করেছিল নমরুদ। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার নবী বিশ্বনবী আখির নবীর সঙ্গে বেয়াদবি করেছিল আবু জাহলের মতো কিছু কুত্তা। আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে।
নাই, আজ বর্তমান সময়ে যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে উৎখাত করে দিয়েছেন জমিন থেকে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিনে যদি তোমরাও বেয়াদবি করো আলেমদের সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে তোমরা যদি বেয়াদবি করো, আসবে তোমাদের জন্য এই ফলাফল। ঠিক কিনা? সুতরাং শিক্ষা নেন, শিক্ষা নেন, আজকে থেকে শিক্ষা নেন, এখন থেকে শিক্ষা নেন। এই দুর্নীতি আর লম্পটি আর বদমাইশি আর জিনাবাজি আর দাদাবাজি যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছাড় দিবে কিছুদিনের জন্য। কি করবে? এ ছাড় দিবে, তোর উপরে তুলতেছে। কই তুলতেছে? বেয়াদব, তুমি মনে রাখো তোমার উপরে তুলতেছে আল্লাহ। একটা পরে আরেকটা করতেছস, 1 বছর গেছে, 2 বছর গেছে, 3 বছর গেছে, যাক তোর আল্লাহ সুযোগ দিয়ে তোর আল্লাহ উপরে তুলতেছে। কই তুলতেছে? উপরে তুলতেছে। এমন আছাড় দিব তুই মাপ চাওয়ার সময় পাবি না। কথা বলেন ঠিক কিনা? এমন আছাড় দিবি, এক আছাড়ে দুনিয়া থেকে ধ্বংস হয়ে আল্লাহর জাহান্নামে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, বর্তমান সময়ের সবচেয়ে বড় নমরুদ হচ্ছে আপনার আমার বাংলার পাশের রাষ্ট্র ইন্ডিয়ার কুখ্যাত শয়তান নরেন্দ্র মোদী। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে কিনা? এই কুখ্যাত শয়তান বাংলার জমিনের মুসলমানদেরকে দেখতে পারে না। মুসলমানের নারে তাকবীর বলে সহ্য হয় না, মুসলমানের কোরআনের কথা বলে সহ্য হয় না, মুসলমানের আল্লাহর কোরআন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, এটা সহ্য করতে পারছ না। এই মোদির বাচ্চা মোদি, এই নাফরমানের বাচ্চা নাফরমান, এই গুনাহগারের বাচ্চা গুনাহগার, এই টুকায়ের বাচ্চা টুকাই, তোর মতো নাফরমানকে আল্লাহ পাক ধ্বংস করতে 1 সেকেন্ড সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তোর চাইতে বড় বড় দানব রেখায় আছেন। ঠিক কিনা? এই নম্বর দেওয়ার ইতিহাস পড়ে দেখেন, এর বাপ আছেন টুকাই, এর বাপ কি আছেন? ফেরিওয়ালা গুদারা বাইতো, গুদারা বাইতো, কি বাইতো? গুদারা বাইতো। গুদারাওয়ালার ছেলে নরেন্দ্র মোদী। তুই কিতা বলবি মুসলমানের সম্মান আর ইজ্জত? কথা বলেন ঠিক কিনা? এই ভারত উপমহাদেশ জানেন আপনি ইতিহাস, একটু স্মরণ করায় দেই। সুদীর্ঘ 800 বছর শাসন করেছে মুসলমানেরা। কয় বছর? সুদীর্ঘ 800 বছর শাসন করেছে মুসলমানেরা। আর 200 বছর লুটপাট করেছে ইংরেজরা। 1947 সালে দ্বিজাতি তথ্যের ভিত্তি দিয়ে 2 ভাগ হয়ে গেল হিন্দুস্তান পাকিস্তান। 1947 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 76 বছর শাসন করেছে হিন্দুরা। মাত্র কয় বছর? এই 76 বছরের ভিতরে বহু মসজিদ ভেঙে তোমরা মন্দিরে পরিণত করেছো। কথা বলেন ঠিক কিনা? বহু মাদ্রাসা ভেঙে তুমি চুরমার করে দিয়েছো এই 76 বছরের ভিতরে। কিন্তু সুদীর্ঘ 800 বছর মুসলমানেরা ভারত শাসন করেছে। একটা বার, একদিন, 1 মিনিটের জন্য দেখাতে পারবে না ওরা মন্দিরের উপরে, গির্জার উপরে হামলা করেছে। একটা ইতিহাসও 800 বছরের ভিতরে নাই। আপনি ভাবেন, আপনি চিন্তা করেন, সুদীর্ঘ 1 করে 800 বছর শাসন করেছে কারা? মুসলমানেরা। যদি মুসলমানেরা হিন্দুর উপর আক্রমণ করত, ইহুদির উপর আক্রমণ করত, বিজাতির উপর আক্রমণ করত, একটা হিন্দু থাকতে পারতো?